শাড়িতেই নারী আর নারীর আসল সৌন্দর্য কিন্তু ফুটে ওঠে এই শাড়িতে। কিন্তু দেখেন বিয়ের এত বছর হয়ে গেল এখন পর্যন্ত আমি শাড়িই পরতে পারি না। তো একটা বিয়ের প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামের জন্যই আসলে শাড়ি পরাটার একটা ইচ্ছে ছিল, তাও পরলাম। সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো, আর এত সুন্দর করে সব কিছু সাজানো ছিল, আপনাদের নিজেদের কাছেও ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওই যে বললাম শাড়িতেই নারী, নারীর সৌন্দর্য ফুটে ওঠে শাড়িতে, কিন্তু আমি এখন পর্যন্ত শাড়িই পরতে পারি না। তো যাই হোক, সিদ্ধান্ত নিয়েছিলাম যে পার্লারে গিয়ে পরে আসবো। তো এইদিকে হচ্ছে হিজাব দুইটা নিয়েছি, আসলে কোনটা ম্যাচিং হয় বা মুখের সাথে যেটা মানায় সেটাই পরবো। এইদিকে আমি যাওয়ার আগে হচ্ছে আমার হাজবেন্ড তারপরে বাচ্চা সবার ড্রেস সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছিলাম, কারণ আমি পার্লার থেকে আর বাসায় আসবো না, ডিরেক্ট ওখানে চলে যাব। তো এইদিকে সবই ম্যাচিং হয়েছে। আর আমার পার্সটা কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে হলুদ হলুদ একটা কালার, কিন্তু একদম শাড়ির সাথে খুব সুন্দর ম্যাচিং হয়েছে। জানেন অনেক শাড়ি আছে, আমার হাজব্যান্ড আমাকে প্রত্যেকটা ঈদে নিজে থেকে একটা শাড়ি কিনে দেয়, কিন্তু আমি কোনোদিনও শাড়ি পরতে পারি না, সর্বোচ্চ 30 মিনিট শাড়ি পরে থাকতে পারি। তো যাই হোক, এইদিকে হচ্ছে চলে যাচ্ছি। কিন্তু আমাদের শনিরাকড়া থেকে মানে মিরপুর এত পরিমাণে জ্যাম, জানেন না, এত বোরিং লাগছিল। তারপরেও যখন গিয়েছি তখন কিন্তু ভালোই লাগছে। আসলে বিয়ে বাড়িতে যদি এরকম ঝাড়বাতি দিয়ে লাইটিংটা না থাকে না, তাহলে বিয়ে বিয়ে কিন্তু একটা আমেজ হয় না আমার কাছে। আমার এই প্রোগ্রামে আমি যতগুলো প্রোগ্রামে গিয়েছিলাম, এখানকার প্রোগ্রামে আপনার সাজানোটা আমার খুব ভালো লাগছে। একদম এন্ট্রি থেকে শুরু করে একদম যেখানে যাচ্ছিলাম এত সুন্দর করে সাজিয়েছে, আপনাদের নিজেদের কাছেও ভালো লাগবে। ঢোকার পরেও আমার কাছে আরও বেশি ভালো লাগছে, কারণ আমি আরও অনেক বড় বড় বিয়ের প্রোগ্রামে গিয়েছি, কিন্তু এত সুন্দর করে সাজানো কিন্তু দেখিনি। কারণ কি, আসলে বিয়েতে শুধু খাওয়া দাওয়াই না, দেখারও কিন্তু একটা বিষয় আছে, তাই না? তো যাই হোক, তো ঢুকে আর কি সব একটু ক্যামেরা ট্যামেরা করছিলাম। তবে আমাদের এখান থেকে যেতে অত সময় লেগেছে, তবে অত লেট করি নাই। আমরা গিয়ে হচ্ছে একটু ভিডিও করে আমি তারপরে প্রথম বেজে আমরা খেতে বসে গিয়েছিলাম। তবে এই বিয়েতে হচ্ছে আমার মাহিদিকেও নিয়েছিলাম। তবে আমার বিয়ের স্টেজটা সাজানোটা এত ভালো লাগছে, দেখেন এই কর্নারটাকে বেশি ভালো লাগছে। তো এইদিকে সবাই হচ্ছে প্রথম বেজে খেতে বসে গেছে, আমরাও বসে গিয়েছিলাম। তো এখানে বসে বসে অনেকে হয়তো বলবেন আপু তুমি কি সব জায়গায় মাস্ক পরে যাও? আসলে না, আমি যখন ভিডিও করি আপনাদের সামনে তখন মাস্ক পরি, কারণ আমি মাস্ক পরে থাকতে পারি না, যেটা সত্যি কথা। দোয়া করবেন যেন সত্যি সত্যি একদিন হুজুর হতে পারি, মানে পর্দা করতে পারি। তো যাই হোক, এদিকে খাবার খাওয়া শুরু করে দিয়েছি। তো প্রথমে ছিল কাবাব, তারপরে রোস্ট, কাচ্চি আর বোরহানি, তারপরে জর্দা, এগুলো তো আছেই, তবে জর্দাটাও খুব বেশ মজার ছিল। তো এইদিকে আমরা খাওয়াটা শেষ করে মাহিদির আব্বুকে বললাম চলো একটু বইয়ের সাথে পিকচার তুলি। তো সেখানে বইয়ের সাথেও একটু বসে পিকচার তুললাম। তবে আমার আসলে এইবার ভিডিওগুলো কেন যেন একটু ঘোলা আসছে, বা বাচ্চাদেরকে দিয়ে করাইছে, অনেকগুলো সুন্দর হয় নাই। তো আর কি করার আছে বলেন, পার্সোনাল ক্যামেরাম্যান তো নাই। তবে এইবার আমার পার্সোনাল ক্যামেরাম্যান কিন্তু যে কয়টা ভিডিও করে দিছে খুব সুন্দর করে দিছে, থ্যাংক ইউ জানাতে হয়, কারণ গত ভিডিওতে তারকে কিন্তু আমি পচাইছিলাম। তো যাই হোক, খাওয়াটা শেষে কি করব, সবার সাথে মানে যারা পরিচিত আছে একটু কথা বলতেছিলাম, তারপরে ভিডিওই করতেছিলাম, পিকচার তুলতেছিলাম, আর হচ্ছে মানে কথা বলতেছিলাম। তো যাই হোক, এইদিকে এই যে ক্যামেরাগুলো ঘোলা এটা সানবি করছিল। মানে আমার কোনো কিছুই মানে এত মেজা, শাড়িটা পরছি পার্লারে গিয়ে পরলে আমার মনে শাড়িটা পরা হয় নাই সুন্দর করে। আর আমি নিজে যেভাবে সাজি, সত্যি কথা ওই সাজটাই বেশি ভালো লাগে, কিন্তু জানি না আমার নিজের কাছে ভালো লাগে না। তো যাই হোক, এইদিকে লাইটের জন্য না ভিডিও করি বা হচ্ছে করি, কোনোটাই সুন্দর আসতেছিল না। তবে যাই হোক, ছেলেরা যা করছে, তারপরেও অনেকক্ষণে ছিলাম। কিন্তু আমাদের বাসা তো অনেক দূরে। এই যে হচ্ছে আপুর হচ্ছে ছেলেরই বিয়ে, দোয়া করবেন। মাশাল্লাহ বউটা কিন্তু অনেক সুন্দর, আর ছেলেটাও মাশাল্লাহ। আসলে বাবা মা ছেলে মেয়েদেরকে বড় করে পড়াশোনা শেষ করার পরে তাদেরকে বিয়ে দেওয়ার পরে তারা মনে হয় যে এখন ভাবে যে আমি দায়িত্ব থেকে কিছুটা অবসর গেলাম, বা কারো হাতে দিলাম, ছেলের জন্য টেনশন নাই বা মেয়ের জন্য টেনশন নাই, তাই না? যাই হোক, দোয়া করবেন সবাই। তো এইদিকে হচ্ছে আমরা একটু ভিডিও করে চলে আসব। আবার এইদিকে মাহিদের আব্বু হচ্ছে তার ভাইদের সাথে কথা বলতেছিল, মানে সে তো সবাইকে চিনে, আমি অনেককে চিনি না। আর হচ্ছে আমাদের ভাবি, সুন্দরী ভাবি, অনেক সুন্দর। তো ভাবির সাথেও একটু কথা বলতেছিল। আর এই যে আপনাদেরকে বললাম আমার একজন বন্ধু আছে, আমার বিয়ের পরে যাকে আমি বন্ধু বলে জানি, আসলে উনি হচ্ছে আমার হাজব্যান্ডের রিলেটিভস। তো আমার বিয়ের পর থেকে না উনি আমাকে অনেক গাইড করছে, ওনার সাথে খুব ভালো একটা সম্পর্ক ছিল। তো যাই হোক, ওনাদের সাথে
গল্প টল্প করে এবার চলে যাচ্ছি। তো আসলে আজকের ভিডিওটা হয়তো অনেক গুছালো হয় নাই, কারণ কেন যেন ভিডিওগুলো সুন্দর হয় নাই, যেমনই হয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম।